হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স দাদা। আজকে আমরা একমাত্রিক গতির পরের এমসিকিউগুলো সলভ করব। চলো শুরু করা যাক। এ ও বি সমুদ্রের দুই প্রান্তের দুটি বন্দর। একটি জাহাজ এ বন্দর থেকে বি বন্দরে যেতে 12 দিন সময় নেয়। একইভাবে বি বন্দর থেকে এ বন্দরে পৌঁছতে সময় লাগে 12 দিন। যদি দুটি বন্দর থেকেই দিনে একটি করে জাহাজ বন্দর ছাড়ে, তাহলে মাঝ সমুদ্রে কতগুলি জাহাজ পরস্পরের সাক্ষাৎ পাবে? অপশন এ 23, অপশন বি 25, অপশন সি 27, অপশন ডি 21। দেখো এখানে এ আর বি হচ্ছে দুটো দুটো বন্দর, ঠিক আছে। ধরো এইখানে 12তম দিনে এখান থেকে একটা জাহাজ ছাড়ছে, একইভাবে ওই দিক থেকেও একটা জাহাজ ছাড়বে। তাহলে দেখো তার আগে তার আগের দিনগুলোতে যে জাহাজগুলো ছেড়েছে, তাহলে এখানে মোট 11টা জাহাজ থাকবে মাঝ সমুদ্রে, মানে এই জাহাজটা তখন ঢোকার মুখে প্রায়, ঠিক আছে। এবার দেখো ওই দিক থেকে যখন একটা জাহাজ ছাড়বে, তাহলে দেখো এখানে অলরেডি মাঝ সমুদ্রে 12টা জাহাজ আছে। আবার এ যখন ওই দিকে যাবে, তখন এর তো এই যে বি এখানে যেটা ছেড়েছে, এটা ওই পারে কখন পৌঁছবে? 12 দিন সময় লাগবে পৌঁছতে। এই 12 দিনে দেখো আবার এই দিক থেকে আরও 12টা জাহাজ যাবে। তাহলে মোট কটা জাহাজ থাকছে মাঝ সমুদ্রে? আগে ছিল 11টা, আর 12 দিনে পৌঁছতে পৌঁছতে আরও 12টা, তাহলে টোটাল কত হবে? 11 + 12, 23। তাহলে উত্তর হবে অপশান এ 23। পরের কোশ্চেন, একটি গাড়ি স্থির অবস্থা থেকে শুরু করে প্রথম এস দূরত্ব এ সমতরণে অতিক্রম করে, তারপর সমবেগে টি সময়, অবশেষে a/2 সমমন্দনে স্থির অবস্থায় এসে যাত্রা শেষ করে। যদি মোট দূরত্ব 5s হয়, তাহলে অপশান এ s = 80, অপশান বি s = half at², অপশান সি s = 1/4 at², অপশান ডি s = 1/6 at²। দেখো এখানে বলেছে একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে। তাহলে ধরো এই এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে, এখানে গতিবেগ হচ্ছে 0। এরপর এ সমতরণে এই এস দূরত্ব গেছে, মানে এ থেকে বি পর্যন্ত এ সমতরণে এস দূরত্ব গেছে। তারপরে এইখানে একটা ভেলোসিটি ধরো ভি, এই ভি থেকে বি থেকে সি পর্যন্ত এই ভি ভেলোসিটি নিয়ে সমবেগে গেছে টি সময় ধরে। আর ধরো এইটুকু s2 দূরত্ব, আর তারপরে আবার a/2 সমমন্দনে গেছে, দিয়ে আবার স্থির হয়েছে, মানে এখানে ভি প্রাইম হচ্ছে 0। তাহলে এটা ধরো s3, মানে এইটুকু যদি এস থাকে, টোটাল দূরত্ব বলেছে 5s, তার মানে কি বি থেকে ডি এর ডিস্টেন্স কত হবে? 4s। মানে এইটুকু যদি এস হয় তাহলে এইটুকু হবে 4s। আর বি থেকে সি ধরে নিচ্ছে আমরা s2 হবে ডিস্টেন্স, আর সি থেকে ডি হবে s3, তাহলে s2 + s3 আমরা 4s বলতে পারি। তাহলে দেখো এইটুকুটা পথে, মানে এ থেকে বি বিন্দু পর্যন্ত, এই পথে আমরা কি লিখতে পারি? এই পয়েন্টে ভেলোসিটি হচ্ছে ভি, তাহলে v² = 0 + 2 × a × s। তাহলে দেখো এস সমান কি পাচ্ছি? v²/2a। আবার বিসি পথে সমবেগে গেছে, তাহলে s2 সমান কি লিখতে পারি? vt। তাহলে ভি এর ভ্যালু কী বেরিয়েছে এখানে? √2as। তাহলে ভি ভ্যালুটা এখানে যদি পুট করলাম, তাহলে s2 সমান √2as × t। আবার সিডি পথে 0 সমান, এখানে অন্তিম বেগ 0, তাহলে 0 সমান এখানে এর ইনিশিয়াল ভেলোসিটি ভি হবে, কারণ এখান থেকে এখানে যে ভেলোসিটি ছিল এখানে একই ভেলোসিটি হবে, যেহেতু সমবেগে গেছে বিসি। তাহলে v² - 2 ইন্টু যেহেতু সমমন্দনে গেছে তাই মাইনাস হলো, ইন্টু a/2 ইন্টু এইটুকুটা ধরেছি s3। তাহলে দেখো v² সমান কী হচ্ছে? as3। তাহলে s3 সমান কি? v²/a। v²/a মানে এটা আমরা কি বলতে পারি? 2 ইন্টু v²/2a মানে 2s, তাই তো। তাহলে দেখো আবার s2 মানে কি হচ্ছে? যদি এ বি এটুকু যদি এস হয়, আর সিডি মানে s3 যেটা ধরেছি সেটা যদি 2s হয়, তাহলে এইটুকুটা কী হবে? টোটাল বলেছে 5s, তাহলে 5s মানে এটা নিশ্চয়ই 2s হবে। তাহলে দেখো আবার এইখানে দেখো এই ইকুয়েশন যেটা পেয়েছি, s2 দুই দিকে যদি স্কোয়ার করি, তাহলে s2² সমান 2as × t² লিখতে পারি। তাহলে ওটাই দেখো s2 এর ভ্যালুটা এখানে বসাও, তাহলে স্কোয়ার করো, 4s² সমান 2as × t²। তাহলে দেখো এখানে 2s কেটে যাচ্ছে, কি পড়ে থাকছে? পড়ে থাকছে 2s সমান 8t²। তাহলে s সমান কি লিখতে পারি? হাফ at²। তোমরা এটা ক্যালকুলেট করবে। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশান বি, হাফ at²। পরের কোশ্চেন, এক টুকরো পাথর অবাধে পতনশীল, পতনের শেষ 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পতনের প্রথম 3
সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বের সমান। কতক্ষণ পাথরখণ্ডটি বায়ুতে ছিল? অপশন এ 6 সেকেন্ড, অপশন বি 5 সেকেন্ড, অপশন সি 7 সেকেন্ড, অপশন ডি 4 সেকেন্ড। ধরো পাথরখণ্ডটা টি সময় ধরে বায়ুতে ছিল, তাহলে দেখো বলেছে প্রথম 3 সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব সেটা পতনের শেষ সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব তার সমান। তাহলে ধরো প্রথম 3 সেকেন্ডে কত দূরত্ব যাবে, তাহলে প্রাথমিক বেগ 0, তাহলে এই সমান কি লিখতে পারি 0 প্লাস হাফ জি ইন্টু 3 সেকেন্ড যদি ধরি তাহলে 3 স্কোয়ার, তাহলে 9/2 জি। আবার শেষ 1 সেকেন্ডে আমরা ধরেছি যে টি সময় ধরে বায়ুতে ছিল, তার মানে শেষ 1 সেকেন্ড বলতে কি এখানে টিতম যে সময় সেটা বোঝাচ্ছে, মানে টিতম সেকেন্ড। তাহলে টিতম সেকেন্ডে যে ফর্মুলা সেটা এখানে যদি ইউজ করি তাহলে কি হবে, এইচ সমান 0 প্লাস হাফ জি ইন্টু 2t-1, এটাই তো ফর্মুলা হয় টিতম সেকেন্ডের জন্য। তাহলে এখানে দেখো এই দুটো সমান বলেছে, তাহলে কি হবে হাফ জি ইন্টু 2t-1 সমান 9/2 জি। তাহলে দেখো হাফ জি দুই দিকে যাচ্ছে কেটে, তাহলে 2t-1 সমান 9। তাহলে টি সমান কী হচ্ছে, টি সমান হচ্ছে 10/2 মানে 5। তাহলে উত্তর হচ্ছে অপশন বি 5 সেকেন্ড। পরে কোশ্চেন, নির্দিষ্ট উচ্চতায় অবস্থিত একটি বিন্দু পি থেকে একটি পাথরকে উল্লম্বভাবে উপরে ছোড়া হলো। পাথরটির পি বিন্দু থেকে এইচ উচ্চতার বেগ পাথরটির পি বিন্দু থেকে এইচ দূরত্ব নিচের বেগের অর্ধেক। পাথরটি সর্বাধিক কত উচ্চতায় পৌঁছায়? অপশন এ 3/5h, অপশন বি 5/3h, অপশন সি এইচ 7/5 ইন্টু এইচ, অপশন ডি 5/7 ইন্টু এইচ। দেখো এখানে বলেছে যে নির্দিষ্ট উচ্চতা অবস্থিত একটি বিন্দু হচ্ছে পি, এখান থেকে একটা পাথরকে উপর দিকে ছোড়া হলো উল্লম্বভাবে। পাথরটি পি বিন্দু থেকে এইচ উচ্চতার বেগ হচ্ছে, পাথরটি পি বিন্দু থেকে এইচ দূরত্ব নিচের যে বেগ তার অর্ধেক। তার মানে কি, এখানে ধরো এইচ উচ্চতায় বেগ হচ্ছে ভি, আর এইচ দূরত্ব নিচে বেগ হচ্ছে ভি প্রাইম। তাহলে আমরা এখন যদি বসাই ক্যালকুলেশন করি তাহলে কি বলতে পারি, ভি স্কোয়ার সমান এখানে বেগ হচ্ছে ইউ, তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে ভি সমান কী বলতে পারি √ইউ স্কোয়ার মাইনাস 2gh। আবার একইভাবে ভি প্রাইম যদি দেখি তাহলে কি হচ্ছে, ভি প্রাইম স্কোয়ার সমান ইউ স্কোয়ার, তখন নিচের দিকে তাই প্লাস 2gh, তাহলে ভি প্রাইম সমান √ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে এটাই বলেছে যে এইখানে যে গতিবেগ সেই গতিবেগটা এই যে গতিবেগ তার অর্ধেক। তাহলে ভি সমান কি লিখতে পারি, ভি প্রাইম বাই 2। তাহলে এখন ভ্যালুগুলো যদি বসাও তাহলে কি হচ্ছে, ইউ স্কোয়ার মাইনাস 2gh সমান কি হতে হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh বাই, এখানে নিচে 2 আছে 4 হয়ে গেল, মানে দুদিকে স্কোয়ার করছে, তাহলে দুদিকে স্কোয়ার নিলে ইউ স্কোয়ার মাইনাস 2gh সমান ইউ স্কোয়ার প্লাস 2gh বাই 4। তাহলে দেখো এখান থেকে 4টা যদি এদিকে নিয়ে যাই তাহলে দেখো 4u স্কোয়ার, আর এদিকে একটা ইউ স্কোয়ার আছে, তাহলে 4u স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার মানে হচ্ছে 3u স্কোয়ার, আর এদিক থেকে একটা হচ্ছে 8gh, আর এদিকে একটা 2gh আছে, তাহলে এদিকে যদি 8gh যাই তাহলে এটা 10gh হয়ে যাবে। তাহলে ইউ স্কোয়ার সমান 10gh বাই 3। এবার দেখো বলছে পাথরটি সর্বাধিক কত উচ্চতায় পৌঁছায়। যখন পাথরটা সর্বাধিক উচ্চতায় পৌঁছাবে তখন তার বেগ কী হবে, তখন তার বেগ হবে 0, মানে সর্বাধিক উচ্চতাতে। তাহলে আমরা কি লিখতে পারি, আর ধরো মোট উচ্চতা হচ্ছে, সর্বাধিক উচ্চতা হচ্ছে এইচ, তাহলে আমরা কি লিখতে পারি 0 সমান ইউ হচ্ছে প্রাথমিক গতিবেগ মাইনাস 2gh, এটাই ফর্মুলা হয় আমরা জানি। তাহলে এইচ সমান কী হবে ইউ স্কোয়ার বাই 2g। আবার ইউ স্কোয়ারের ভ্যালু এখানে পেয়েছি দেখো, তাহলে এইটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কী হচ্ছে 10gh বাই 3 ইন্টু 2g। তাহলে দেখো এখানে জি কাটছে আর 2 আর 10 কাটছে, মানে 5h ওপরে থাকলো নিচে থাকলো 3। তাহলে উত্তর হচ্ছে অপশান বি 5h বাই 3। পরের কোশ্চেন, একটি শিলাখণ্ড অভিকর্ষের প্রভাবে অবাধে পড়ছে। পতনকালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় 5 সেকেন্ডে যথাক্রমে h1, h2 ও h3 দূরত্ব অতিক্রম করে। h1, h2 ও h3 এর মধ্যে সম্পর্ক হবে অপশন এ h1 = h2/3 = h3/5, অপশন বি h2 = 3h1 এবং h3 = h2, অপশন সি h1 = h2 = h3, অপশন ডি h1 = 2h2 = 3h3। দেখো এখানে কি বলেছে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 5 সেকেন্ডে h1, h2 আর h3 দূরত্ব অতিক্রম করে। তাহলে দেখো কি লিখতে পারি, প্রাথমিক গতিবেগ 0, তাহলে h1 সমান 0 প্লাস হাফ gt স্কোয়ার, এখানে t এর ভ্যালু কত 5, তাহলে 5 যদি বসাই তাহলে এটা কি হচ্ছে 25/2g। আবার এইটুকু দূরত্ব যদি ধরি তাহলে এইটুকু দূরত্ব কি হচ্ছে h1 প্লাস h2, সময় কত হবে, এইটুকু থেকে এইটুকু হচ্ছে 5 সেকেন্ড, আর এখান থেকে এইটুকু 5 সেকেন্ড, মানে 5 + 5 মানে টোটাল হচ্ছে 10 সেকেন্ড।
তাহলে H1 প্লাস H2 সমান হাফ জি ইন্টু 10 স্কোয়ার। তার মানে এটা ক্যালকুলেট করলে কী বেরোচ্ছে 50 জি। একইভাবে এখান থেকে যদি ধরি H1 প্লাস H2 প্লাস H3, এই টোটাল যে ডিস্টেন্সটা, এখানে সময় কত লাগবে 5 সেকেন্ড 5 সেকেন্ড 5 সেকেন্ড মানে 15 সেকেন্ড। তাহলে এটা মানে কি H1 প্লাস H2 প্লাস H3 সমান 0 প্লাস হাফ জি ইন্টু 15 স্কোয়ার। তাহলে এটা দেখো ক্যালকুলেট করলে 225/2 জি বেরোচ্ছে। এবার দেখো এই ইকুয়েশনটা আর ইকুয়েশনটা যদি ভাগ করি তাহলে কি হচ্ছে H1 প্লাস H2 বাই H1, এটা যদি করি তাহলে 50G/25/2 ইন্টু জি। তাহলে দেখো এখানে 1 প্লাস H2/H1, আর এটা যদি কাটাকাটি করি জি কেটে যাচ্ছে, এখানে 25 আর 52 হবে, আর নিচে আর একটা 2 আছে সেটা উপরে গিয়ে 4 হয়ে যাবে। তাহলে এখানে কি পাচ্ছি 1 প্লাস H2/H1 ইকুয়াল টু 4। তাহলে H2/H1 ইকুয়াল টু কী হবে 4, আর ওই দিক থেকে একটা -1 হবে, তাই এটা 3 হলো। তাহলে H2/H1 সমান কী হচ্ছে 3। তাহলে H1 সমান কী লিখতে পারি H2/3। এখানে দেখো অপশান সি আর ডিতে এটার সাথে মিলছে না, এটার সাথে কোনটা মিলছে, এখানে দেখো অপশান এতে আছে H1/H2/3, H1 ইকুয়াল টু H2/3, আর এখানে দেখো H2 সমান 3H1 আছে। তাহলে এই এ আর বি এর মধ্যে হবে। চলো এবার পরে দেখো H1 প্লাস H2 প্লাস H3/H1 করি যদি, মানে এটা বাই H1 যদি করি, তাহলে সেক্ষেত্রে 225/2 জি বাই 25/2 জি হবে। এখানে এটা কাটাকাটি করে এটা আসবে 9। তাহলে এখানে কি পাচ্ছি আমরা 1 প্লাস H2/H1 প্লাস H3/H1 ইকুয়াল টু 9। তাহলে দেখো H2/H1 এর ভ্যালু কত বেরোলো 3 বেরোলো। তাহলে এখানে যদি বসাই তাহলে 1 প্লাস 3 প্লাস H3/H1 ইকুয়াল টু 9। তাহলে H3/H1 সমান কী হবে 9 মাইনাস এদিকে 4 পেয়েছি, তাহলে 9 মাইনাস 4 মানে হচ্ছে 5। তাহলে H1 ইকুয়াল টু কি H3/5। তাহলে আমরা আলটিমেট রিলেশনটা কী পাচ্ছি H1 ইকুয়াল টু H2/3 ইকুয়াল টু H3/5। এটা কোন অপশানের সাথে মিলছে, এটা অপশান এর সাথে মিলছে। তাহলে উত্তর হবে অপশান এ। পরের কোশ্চেন, একটি বিমান থেকে প্যারাশুট ফেলা হলো, 10 সেকেন্ড পর প্যারাশুটটি খুললো এবং 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে নিচে নামতে থাকলো। যদি প্যারাশুটটি 2.495 কিলোমিটার উচ্চতা থেকে পড়ে এবং জি সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তবে কত বেগে সেটি ভূমি স্পর্শ করবে? অপশান এ 2.5 মিটার পার সেকেন্ড, অপশান বি 7.5 মিটার পার সেকেন্ড, অপশান সি 5 মিটার পার সেকেন্ড, আর অপশান ডি 10 মিটার পার সেকেন্ড। এখানে দেখো এখানে কোশ্চেন যেটা দেওয়া আছে বইয়ে, সেখানে কিন্তু এটা দেওয়া আছে 2.495 মিটার। তো তোমরা বুঝতেই পারছো এত কম উচ্চতা থেকে প্যারাশুট পড়তে পারে না, ওটা মানে অবশ্যই এটা কিলোমিটার হবে। তো তোমরা ওটা ঠিক করে নেবে। যাই হোক, চলো দেখো অঙ্কটা দেখো। বলেছে যে বিমান থেকে প্যারাশুট ফেলা হলো, তাহলে যখন ফেলা হলো তখন বেগ হচ্ছে 0। তারপর দেখো 10 সেকেন্ড পর প্যারাশুটটি খুললো এবং 10 সেকেন্ড পরে, মানে 10 সেকেন্ড ধরে ধরো এইটুকু দূরত্ব অতিক্রম করেছে, মানে এইচ দূরত্ব গেছে, তারপরে এই পয়েন্টে ওর বেগ হয়েছে ভি। তখন তারপরে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমবন্ধনের নিচে নামতে থাকলো। তাহলে এইটুকুটার টোটাল উচ্চতা যদি 2.495 কিলোমিটার হয়, তাহলে এইটুকুটা উচ্চতা কত হবে, এই এইচটা যদি বাদ দিই সেটা, তারপরে এখানে পড়ার সময় যে ভেলোসিটি সেটা হচ্ছে ভি প্রাইম, আমাদেরকে এটাই বের করতে বলেছে ভি প্রাইমের ভ্যালুটা কত হবে। তাহলে এবার দেখো এইচ সমান ইউ প্লাস হাফ জিটি স্কোয়ার হয় যে আমরা জানি, তাহলে কি লিখতে পারি ইউ সমান 0। তাহলে 0 প্লাস হাফ, জি এর ভ্যালু এখানে 10 বলা আছে, তাই 10 ইন্টু 10 সেকেন্ড সময় যে দূরত্বটা অতিক্রম করেছে সেটা বের করছি আমরা। তাহলে 10 স্কোয়ার হলো, তাহলে এটা কী হচ্ছে 1000/2 মানে 500 মিটার। আবার দেখো ভেলোসিটি যদি বার করি এই পয়েন্টে, তাহলে কি লিখতে পারি ইউ প্লাস জিটি মানে হচ্ছে 0 প্লাস 10 ইন্টু 10 মানে 100 মিটার পার সেকেন্ড। আবার এইটুকু যে ডিস্টেন্স, এটা অলরেডি এইচ বের করলাম 500 মিটার। এইটুকু যে ডিস্টেন্স সেটা ক্যাপিটাল এইচ ধরো, ক্যাপিটাল এইচ সমান 2495 মাইনাস এইচ লিখতে পারি, যেহেতু 2495 মিটারটা হচ্ছে টোটাল উচ্চতা বলে দিয়েছে, এত উচ্চতা থেকে প্যারাশুটটি ফেলা হয়েছে। তাহলে কি হচ্ছে, এটা যদি বিয়োগ করি তাহলে ক্যাপিটাল এইচের ভ্যালু বেরোচ্ছে 1995 মিটার। আবার দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমরা কি বলতে পারি, এইখানে যদি পড়ার সময় ভেলোসিটি ভি প্রাইম হয় আর এই পয়েন্টে ভেলোসিটি যদি ভি হয়, তাহলে আমরা লিখতে পারি, আর এটা টোটাল হাইট হচ্ছে ক্যাপিটাল এইচ, তাহলে আমরা লিখতে পারি ভি প্রাইম স্কোয়ার সমান ভি স্কোয়ার মাইনাস 2AH, যেহেতু এ সমমন্দনের নামছে নিচে, এটা যেহেতু মন্দন তাই মাইনাস হলো মাইনাস 2A ইন্টু ক্যাপিটাল এইচ। তাহলে দেখো ভি এর ভ্যালু কত বেরিয়েছে, ভি এর ভ্যালু বেরিয়েছে 100।
তাহলে 100 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর ভ্যালু হচ্ছে 2.5, আর এইচের ভ্যালু আমরা ক্যাপিটাল এইচ বের করলাম 1995 মিটার। তাহলে এগুলো যদি বসাই তাহলে কী বেরোচ্ছে 10,000 মাইনাস এটা হচ্ছে 5 ইন্টু 1995 মানে হচ্ছে 9975। এটা যদি বিয়োগ করি তাহলে কী বেরোচ্ছে 25। তাহলে ভি প্রাইম স্কোয়ার সমান যদি 25 হয় তাহলে ভি প্রাইম সমান রুট নেব মানে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কোনটা হচ্ছে অপশান সি, উত্তর হবে অপশান সি 5 মিটার পার সেকেন্ড। পরের কোশ্চেন, এ ও বি দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 2 কিলোমিটার। একটি ট্রেন প্রথমে A1 সমতরণে ও পরে A2 সমবন্দনে মোট 4 মিনিট সময়ে AB স্টেশন দুটির দূরত্ব অতিক্রম করল। কোন সম্পর্কটি সঠিক? এ A1 প্লাস A2 সমান 2 A2, বি 1/A1 প্লাস 1/A2 সমান হাফ, সি A1 প্লাস A2 সমান 4A1 A2, ডি A1 প্লাস A2 সমান 2√A1 A2। দেখো এখানে বলেছে এ ও বি দুটো স্টেশন, তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। আর একটা ট্রেন প্রথমে A1 সমতরণে গেছে, মানে ধরো ইউ সমান 0 থেকে শুরু করেছে A1 সমতরণে, A1 দূরত্ব গেছে T1 সময় ধরে, তারপর একটা ম্যাক্সিমাম ভেলোসিটি ভি পাবে, তারপর আবার A2 সমতরণে সমমন্দনে S2 দূরত্ব যাবে, দিয়ে বি পয়েন্টে গিয়ে থামবে। এই সময়টা ধরো T2। তাহলে আমরা কি লিখতে পারি? ভি সমান 0 প্লাস A1 T1, তাহলে ভি সমান কী পাচ্ছি A1 T1। আবার S1 সমান কী পাচ্ছি 0 প্লাস হাফ A1 T1 স্কোয়ার। দেখো ভি সমান যদি A1 T1 হয় তাহলে এখানে বসাতে পারি ভ্যালুটা, তাহলে হাফ ইন্টু ভি ইন্টু T1। একইভাবে এইটুকুটার জন্য কি পাবো, এইটুকুটার জন্য দেখো অন্তিম বেগ 0 আর এই পয়েন্টে বেগ যদি ভি হয় তাহলে কি লিখতে পারি 0 সমান ভি মাইনাস A2 T2, যেহেতু A2 সমবন্ধনে গেছে ওই অংশটা, তাহলে ভি সমান কী পাচ্ছি A2 T2। তাহলে S2 কী হবে, এখানে দেখো ভি T2, ভি এর ভ্যালু হচ্ছে A2 T2, আবার একটা T2 আছে, তার মানে A2 T2 স্কোয়ার মাইনাস হাফ A2 T2 স্কোয়ার। এটা বিয়োগ করলে কী হচ্ছে হাফ A2 T2 স্কোয়ার। একইভাবে এই ভ্যালুটা যদি ভি ধরি, মানে A2 T2 ভ্যালু যদি ভি বসাই তাহলে হাফ ইন্টু ভি ইন্টু T2 হবে। তাহলে দেখো S1 সমান বেরোচ্ছে হাফ ভি T1 আর S2 সমান বেরোচ্ছে হাফ ভি T2। এবার এই দুটোকে যদি যোগ করি তাহলে কী পাবো, হাফ ভি কমন যাচ্ছে, তাহলে T1 প্লাস T2। তাহলে ভি সমান কী হচ্ছে 2 ইন্টু S1 প্লাস S2 বাই T1 প্লাস T2। তাহলে দেখো S1 প্লাস S2-র ভ্যালু কত 2, আর T1 প্লাস T2-র ভ্যালু হচ্ছে 4। তাহলে 2 ইন্টু 2/4 মানে 1 কিলোমিটার পার মিনিট, তাই তো? তাহলে ভি এর ভ্যালু পাচ্ছি 1 কিলোমিটার পার মিনিট। এবার দেখো ভি সমান A1 T1 বেরিয়েছে, তাহলে A1 T1 সমান 1 বসাতে পারি, তাহলে 1/A1 সমান T1। একইভাবে A2 T2 সমান ভি, মানে A2 T2 সমান 1 বা 1/A2 সমান T2। তাহলে এই দুটোকে এখন যোগ করো 1/A1 প্লাস 1/A2, তাহলে কী হচ্ছে T1 প্লাস T2। T1 প্লাস T2 মানে কত 4 মিনিট দেওয়া আছে, দেখো মোট সময় লেগেছে 4 মিনিট। তাহলে এটা হচ্ছে 1/A1 প্লাস 1/A2 সমান 4। এটা লসাগু করলে কী হবে A1 প্লাস A2 বাই A1 A2 সমান 4। তাহলে A1 প্লাস A2 সমান 4 A1 A2। এটা কোনটার সাথে মিলছে? এটা মিলছে অপশান সি, তাহলে উত্তর হবে অপশান সি। পরের কোশ্চেন, আচ্ছা এই কোশ্চেনটা মনে হচ্ছে কিছু একটা ভুল আছে, তো এটা এখন আপাতত আমি স্কিপ করছি, পরে দেখা যাবে। পরের কোশ্চেন, দুটি স্কুটার 1 মিনিট সময়ের ব্যবধানে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলতে শুরু করলো। কতক্ষণ পর প্রথম স্কুটার থেকে দ্বিতীয় স্কুটারের দূরত্বের ব্যবধান হবে 4.2 কিলোমিটার? অপশান এ 195 সেকেন্ড, অপশান বি 205 সেকেন্ড, অপশান সি 175 সেকেন্ড, ডি 250 সেকেন্ড। দেখো ধরো টি সময় পরে ওদের স্কুটার দুটির যে দূরত্ব তার ব্যবধান হবে 4.2 কিলোমিটার, মানে ধরো 4200 মিটার হচ্ছে মিটার এককে প্রকাশ করলে। তাহলে প্রথম স্কুটারের জন্য কি লিখতে পারি, টি সময়ে প্রথম স্কুটারটা কত দূরত্ব যাবে 0 প্লাস হাফ ইন্টু ত্বরণ দেখো বলা আছে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 0.4 ইন্টু টি স্কোয়ার। তাহলে এটা সিম্পলিফাই করলে বেরোচ্ছে টি স্কোয়ার বাই 5। আর সেকেন্ড যে স্কুটারটা আছে সেটার ক্ষেত্রে কী হবে 0 প্লাস হাফ ইন্টু ত্বরণ একই বলা আছে 0.4 ইন্টু টি 1 মিনিট সময় ব্যবধানে ছেড়েছে, মানে কি 1 মিনিট পরে ছেড়েছে, তাহলে এর সময়টা কী হবে টি মাইনাস 60। তাহলে কী হচ্ছে এটা 60 করছি কারণ এটা সেকেন্ড এককে প্রকাশ করছি, 1 মিনিটকে মানে তো 60 সেকেন্ড, তাহলে টি মাইনাস 60 স্কোয়ার বাই 5 আসছে।
তাহলে দেখো S1 মাইনাস S2 যদি করি তাহলে দেখো টি স্কোয়ার মাইনাস টি মাইনাস 60 হোল স্কোয়ার বাই 5 আসছে। তাহলে এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি বসাও তাহলে এটা আসছে 2t মাইনাস 60 ইন্টু 60/5। এই S1 মাইনাস S2 এটাই তো বলেছে 4200 মিটার হবে, মানে 4.2 কিলোমিটার। তাহলে এখানে যদি বসাই তাহলে কী বেরোচ্ছে 2t মাইনাস 60 সমান 4200 ইন্টু 5/60। এটা সিম্পলিফাই করো, দেখো আসছে 350, 350 আসছে। তাহলে 2t সমান কত আসবে 410, তাহলে টি সমান আসবে 410/2, তার মানে 205 সেকেন্ড। তাহলে উত্তর হবে অপশান বি 205 সেকেন্ড। পরে কোশ্চেন, 72 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল একটি ট্রেনের জানলায় বসে একজন আরোহী দেখলেন যে 10 সেকেন্ড ধরে বিপরীত দিক থেকে আগত 32.4 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল আর একটি ট্রেন অতিক্রম করলো। দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত? এ 300 মিটার, বি 110 মিটার, সি 2.9 মিটার, ডি 290 মিটার। দেখো তোমরা পরের চ্যাপ্টারে পড়বে, যখন ভেক্টর পড়বে তখন দেখবে যে আমরা যে ভেলোসিটিগুলো বলি সেগুলো আসলে আপেক্ষিক। হ্যাঁ, তো আমরা যখন এই যে বলছি যে ট্রেনের বেগ 72 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল, তার মানে কি আমরা ভূমির সাপেক্ষে কিন্তু গতিবেগগুলো বলছি। মানে অ্যাকচুয়ালি 72 কিলোমিটার পার আওয়ার বেগে যাওয়া মানে ভূমির সাপেক্ষে যখন বলবো তার মানে হচ্ছে 72 মাইনাস 0, মানে যার সাপেক্ষে বলবো সে তার ভ্যালুটা, তার গতিবেগের ভ্যালুটা বাদ দেবো সবসময়। যার সাপেক্ষে যার ভ্যালু বের করবো সেখানটায়, মানে যার ভ্যালু বের করবো সেখানটাতে তার ভ্যালোসিটি থেকে যার সাপেক্ষে বের করব তার ভ্যালোসিটিটা বাদ দিব। তার মানে ভূমির সাপেক্ষে ট্রেনের বেগ যদি বলি তাহলে ট্রেনের যে নিজস্ব বেগ মানে 72 কিলোমিটার পার আওয়ার মাইনাস ভূমির বেগ হচ্ছে 0 কিলোমিটার পার আওয়ার, এটাই বোঝায়। তাহলে দেখো এখানে বলেছে যে দুটি ট্রেন যাচ্ছে, তাহলে এখানে প্রথম ট্রেনের বেগ বলেছে 72 কিলোমিটার পার আওয়ার আর দ্বিতীয় ট্রেনের বেগ বলেছে 32.4 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো প্রথম ট্রেনের সাপেক্ষে যদি দ্বিতীয় ট্রেনের গতিবেগ বের করি তাহলে কি হবে, দ্বিতীয় ট্রেনের যে নিজস্ব বেগ 32.4 মাইনাস আর প্রথম ট্রেনের যে বেগ সেটা হচ্ছে 72, কিন্তু যেহেতু বিপরীত দিকে যাচ্ছে তাই মাইনাস সাইন নেব আমরা। তাহলে এফেক্টিভ ভেলোসিটি যেটা বেরোচ্ছে সেটা কী বেরোচ্ছে, যোগ হয়ে যাবে। তার মানে কি 104.4 কিলোমিটার পার আওয়ার। এটা যদি মিটার পার সেকেন্ড এককে প্রকাশ করো তাহলে দেখো 29 মিটার পার সেকেন্ড এককে আসে। তোমরা ট্রেনে যাওয়ার সময় নিজেরাও লক্ষ্য করে থাকবে, দেখো যখন দুটো ট্রেন যখন অপোজিট ডিরেকশানে আসে তখন তারা একে অপরকে যতটা তাড়াতাড়ি ক্রস করে, দুটো ট্রেন যখন পাশাপাশি একই দিকে যায় সেক্ষেত্রে কিন্তু সময় কিন্তু অনেক বেশি লাগে। অনেক সময় তো স্থির মনে হয় যদি রিলেটিভ ভেলোসিটি কাছাকাছি হয় বা একদম জিরো হয়ে যায় তাদের, তো সেক্ষেত্রে এরকম হয়, তোমরা নিজেরাই লক্ষ্য করে থাকবে। তো এখন দেখো এখানে দেখো দ্বিতীয় ট্রেনের বেগ আমরা পেয়ে গেলাম 29 মিটার পার সেকেন্ড। বলেছে যে প্রথম ট্রেনে বসে থাকা একজন আরোহী দেখলো যে দ্বিতীয় ট্রেনটা 10 সেকেন্ড ধরে ক্রস করছে। তার মানে কি যখন আরোহীকে ক্রস করবে তার মানে কি দ্বিতীয় ট্রেন মানে নিজের যে দূরত্ব মানে নিজের যে দৈর্ঘ্য সেটা যখন পুরোটা অতিক্রম করবে সেটাই হচ্ছে ওই যাত্রীকে ক্রস করার যে দূরত্ব সেটা। তাহলে কি, তাহলে আমরা ভেলোসিটি পেয়ে গেছি, সময়ও পেয়ে গেছি। তাহলে আমরা দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য বের করে নিতে পারবো। দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কী হবে 29 ইন্টু 10 সেকেন্ড বলা আছে, তাহলে 29 ইন্টু 10 মানে হচ্ছে 290 মিটার। তাহলে উত্তর হবে অপশান ডি 290 মিটার। পরে কোশ্চেন, একটি বস্তুকে উল্লম্ব দিকে ছোড়ার পর বস্তুটি যথাক্রমে পি ও কিউ দুটি বিন্দুকে অতিক্রম করে সর্বাধিক উচ্চতায় পৌঁছায় এবং তারপর ফিরে আসে। পি বিন্দু থেকে সর্বাধিক উচ্চতায় পৌঁছে আবার ফিরে আসতে সময় লাগে টিপি। কিউ বিন্দু থেকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে আবার ফিরে আসতে সময় লাগে টি কিউ। টিপি ইজ গ্রেটার দ্যান টি কিউ বলা আছে। যদি পি কিউ উচ্চতা এইচ হয়, অভিকর্ষ ত্বরণ জি হয়, তবে কোন সম্পর্কটি সঠিক? এখানে চারটি সম্পর্ক বলে দেওয়া আছে। দেখো এখানে বলেছে যে উল্লম্বভাবে একটা বস্তুকে ছোড়া হলো, পি কিউ দুটো বিন্দুকে ক্রস করে একটা সর্বাধিক উচ্চতায় পৌঁছে আবার ব্যাক করবে। ঠিক আছে, যখন ব্যাক করে বলেছে এই পি বিন্দু থেকে সর্বাধিক উচ্চতায় পৌঁছে আবার ব্যাক করতে যে সময় লাগে সেটা হচ্ছে টিপি, আর এই কিউ বিন্দু থেকে সর্বাধিক উচ্চতায় পৌঁছে আবার ব্যাক করতে যে সময় লাগে সেটা হচ্ছে টি কিউ। তাহলে দেখো আমরা কি বলতে পারি, এই পি পয়েন্টের জন্য যদি ধরি তাহলে দেখো এখান থেকে একটা বস্তু ছুঁড়ে আবার যদি ওই পয়েন্টে ফিরে আসে তাহলে মোট সরণ কত হবে 0। তাহলে কি বলতে পারি 0 সমান এই পয়েন্টে ধরো ভেলোসিটি ইউপি, যখন ছুটছি তখন ভেলোসিটি হচ্ছে ইউপি, তাহলে ইউপি সময় হচ্ছে টিপি।
তাহলে ইউপি টিপি মাইনাস হাফ জি টিপি স্কোয়ার, তাহলে শূন্য হচ্ছে এটা। তাহলে টিপি সমান কী পাচ্ছি, টিপি সমান হচ্ছে 2 UP/g। একইভাবে এইখানেও কিউ পয়েন্টে যদি ভেলোসিটি ইউ কিউ ধরি আর সময় বলেছে টি কিউ, তাহলে দেখো টি কিউ সমান আসবে 2UQ/g। ঠিক আছে, এবার এইটুকু দূরত্ব এইচ বলা আছে, তার মানে এখানে দেখো এই পয়েন্টের ভেলোসিটি হচ্ছে ইউপি, এই পয়েন্টের ভেলোসিটি হচ্ছে ইউকিউ। তাহলে আমরা কি বলতে পারি, ইউকিউ স্কোয়ার সমান ইউপি স্কোয়ার মাইনাস 2GH। তাহলে দেখো ইউকিউ এর ভ্যালু এখান থেকে আমরা যদি বার করি তাহলে এটা কি হচ্ছে জি স্কোয়ার বাই 4 ইন্টু টি কিউ স্কোয়ার। আবার একইভাবে এটা আসবে ইউপি এর ভ্যালু যদি বসাই তাহলে জি স্কোয়ার বাই 4 ইন্টু টিপি স্কোয়ার। তাহলে দেখো জি স্কোয়ার বাই 4 কমন আসছে, তাহলে কী বেরোচ্ছে টিপি স্কোয়ার মাইনাস টি কিউ স্কোয়ার সমান আসছে 2GH। মানে ইউকিউ স্কোয়ার যদি এদিকে আনি আর 2GHটাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে দেখো আলটিমেটলি সিম্পলিফাই করলে এটা আসছে জি স্কোয়ার বাই 4 কমন যাচ্ছে ইন্টু টিপি স্কোয়ার মাইনাস টি কিউ স্কোয়ার সমান হচ্ছে 2GH। এবার দেখো জি কেটে যাচ্ছে দুই দিকে, তাহলে এখানে একটা জি পড়ে থাকবে, আর এই টুটা নিচে গেলে কী হচ্ছে G/8 ইন্টু টিপি স্কোয়ার মাইনাস টি কিউ স্কোয়ার সমান এইচ। তাহলে এটা কোন অপশানের সাথে মিলছে, এটা মিলছে অপশান ডি এর সাথে, তাহলে উত্তর হবে অপশান ডি। পরের কোশ্চেন, একটি দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী দ্বিতীয় স্থানাধিকারীর তুলনায় ভি বেগ বেশি নিয়ে এবং টি সময় কম নিয়ে প্রতিযোগিতা শেষ করলো। যদি প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী প্রতিযোগিতার ত্বরণ যথাক্রমে A1 ও A2 হয় তবে কোন সম্পর্কটি সঠিক? অপশান এ টি সমান ভি √A1 A2, বি ভি সমান টি √A1 A2, সি A1 সমান A2 √VT, ডি 1/v সমান টি √A1 A2। তাহলে দেখো এখানে বলেছে তাহলে প্রথম প্রতিযোগিতার ক্ষেত্রে যদি ধরি তাহলে V1 স্কোয়ার সমান কী লিখতে পারি, স্থির যাত্রা শুরু হয়েছে, তার মানে স্থির প্রথম প্রাথমিক বেগ 0, তাহলে V1 স্কোয়ার সমান 0 প্লাস A1 সমত্বরণে গেছে, তাহলে A1 ত্বরণ নিয়ে গেছে, তাহলে 2A1 ইন্টু এস, তাহলে V1 সমান কি √2A1 এস। একইভাবে V2 দ্বিতীয় স্থানাধিকারীর জন্য আমরা বলতে পারি V2 সমান √2A2 এস। আর টোটাল দূরত্ব ধরো এস গেছে ওরা, তাহলে এরকম হবে। আবার এস সমান কি লিখতে পারি প্রথম জনের জন্য, এস সমান 0 প্লাস হাফ A1 T1 স্কোয়ার, মানে সময় লেগেছে ধরো T1, তাহলে T1 সমান কি √2S/A1। একইভাবে T2-র জন্য মানে দ্বিতীয় স্থানাধিকারীর জন্য আমরা T2 বের করে নিতে পারবো √2S/A2। তাহলে দেখো প্রশ্নানুসারে বলেছে যে প্রথম স্থানাধিকারী দ্বিতীয় স্থানাধিকারীর তুলনায় ভি বেগ বেশি নিয়ে চলে, তার মানে কি V1 মাইনাস V2 সমান ভি হবে। তাহলে দেখো ভি সমান V1 মাইনাস V2। এবার এটা যদি বাদ দিই তাহলে এখানে দেখো 2S কমন যাচ্ছে, √2S কমন যাচ্ছে, তাহলে √2S ইন্টু √A1 মাইনাস √A2 আসবে। একইভাবে বলেছে যে টি সময় কম নেয়, মানে প্রথম স্থানাধিকারীর তুলনায় প্রথম স্থানাধিকারী দ্বিতীয় স্থানাধিকারীর তুলনায় টি সময় কম নেয়, তার মানে কি T2 মাইনাস T1 সমান টি। তাহলে দেখো এটা যদি টি এর ভ্যালুগুলো যদি বসাই তাহলে দেখো ওপরে 2S কমন যাচ্ছে, √2S কমন যাচ্ছে, তার মানে √2S ইন্টু 1/√A2 মাইনাস 1/√A1। তাহলে দেখো এটা যদি লসাগু করি তাহলে এটা হচ্ছে √2S ইন্টু √A1 মাইনাস √A2/√A1 A2। এবার দেখো V/T যদি করি তাহলে এটা মানে কি হবে, এটা ইন্টু এটা তখন ওপরে উঠে যাবে আর এটা নিচে নেমে যাবে, তাহলে দেখো এটা কেটে যাচ্ছে, কি পড়ে থাকছে √A1 A2, তাহলে V সমান T √A1 A2। এটা অপশান বি এর সাথে মিলছে, তাহলে উত্তর হবে অপশান বি। পরের কোশ্চেন, সরলরেখা বরাবর গতিশীল একটি বস্তুর ত্বরণ সমান -√ বেগ হয়। যদি বস্তুটিকে 1 সেকেন্ড সময়ের মধ্যে থামানো হয় তবে বস্তুটির প্রাথমিক বেগ A 0.5 মিটার পার সেকেন্ড, বি 0.25 মিটার পার সেকেন্ড, সি 0.75 মিটার পার সেকেন্ড, ডি 1 মিটার পার সেকেন্ড। এখানে ত্বরণ বলা আছে -√ বেগ, তাহলে আমরা যদি ত্বরণ এ ধরি আর বেগ যদি ভি ধরি তাহলে হবে এ সমান √-√v লিখতে পারি। আবার এ মানে কি ডিভিডিটি, তাহলে ডিভিডিটি সমান -√v। এবার দেখো √v-কে নিচে নামাও, তাহলে ইন্টিগ্রেশন করবো দুদিকে, তাহলে দেখো ইন্টিগ্রেশন dv/√v সমান মাইনাস ইন্টিগ্রেশন dt লিখতে পারি। এবার দেখো এটা নিচে √v আছে, মানে v টু দি পাওয়ার -½ হয়ে যাবে, মানে v টু দি পাওয়ার -½ dv।
এবার ইন্টিগ্রেশন যদি করি তাহলে কী হবে, ভি টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান বাই নিচে মাইনাস হাফ প্লাস ওয়ান, মানে কী হচ্ছে উপরে রুট ভি পাচ্ছি আর নিচে পাচ্ছি হাফ, তাহলে আলটিমেটলি ওটা হচ্ছে টু রুট ভি সমান এখান থেকে পাচ্ছি টি প্লাস সি, সি হচ্ছে সমাকলন ধ্রুবক। এবার দেখো বলেছে বস্তুটিকে 1 সেকেন্ড সময়ের মধ্যে থামানো হয়, তাহলে দেখো টি যখন 1 তখন ভি হচ্ছে 0 ভেলোসিটি, তাহলে এখানে যদি বসাই তাহলে কী হচ্ছে 0 সমান মাইনাস 1 প্লাস সি, তাহলে সি এর ভ্যালু হবে 1, তাহলে আলটিমেট যে রিলেশন সেটা কী পাচ্ছি, টু রুট ভি সমান 1 মাইনাস টি। এখন বলেছে বস্তুটির প্রাথমিক বেগ কত, প্রাথমিক বেগ মানে কি টি সমান 0 বসাবো, তাহলে টি সমান 0 হলে পরে বেগটা কত হবে দেখো, তখন কি পাচ্ছি টু রুট ভি সমান 1 হবে, তাহলে রুট ভি সমান হাফ, তাহলে ভি সমান কি স্কোয়ার করে দেবো 1/4 1/4, তাহলে 0.25 মিটার পার সেকেন্ড, তাহলে উত্তর হবে অপশান বি 0.25 মিটার পার সেকেন্ড। পরের কোশ্চেন, একটি নির্দিষ্ট উচ্চতা থেকে একটি বস্তুকে অবাধে ফেলা হলো, পতনের প্রথম অর্ধেক দূরত্ব টি1 সময়ে এবং শেষ অর্ধেক দূরত্ব টি2 সময়ে অতিক্রান্ত হলে কোনটি সঠিক। ধরো টোটাল উচ্চতা হচ্ছে এইচ, ঠিক আছে, h/2 উচ্চতা গেছে টি1 আর h/2 পরে যে h/2 উচ্চতা সেটা টি2 সময় ধরে গেছে, ঠিক আছে। এবার তাহলে কি লিখতে পারি, প্রথম উচ্চতাটার জন্য কি লিখতে পারি, h/2 সমান হাফ জি টি1 স্কোয়ার, তাহলে টি1 সমান কী হবে দেখো এখানে হাফ হাফ কেটে যাচ্ছে √h/g। আবার যদি মোট দূরত্বটার ক্ষেত্রে ধরি তাহলে সেক্ষেত্রে কী লিখতে পারি, h সমান হাফ জি টি স্কোয়ার, তাহলে টি সমান কি √2h/g। আবার এইটুকু উচ্চতা গেছে টি2 সময় ধরে, তাহলে দেখো মোট সময় যদি টি হয়, আমরা যদি টি1টা বাদ দিই টি থেকে, তাহলে তো টি2 পেয়ে যাবো, তাহলে কি টি2 সমান কি লিখতে পারি টি মাইনাস টি1, তাহলে দেখো এটা দেখো √2h/g মাইনাস √h/g, তাহলে দেখো এখানে √h/g কমন যাচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে √h/g ইন্টু এখান থেকে √2 মাইনাস 1 আসবে। আবার দেখো √h/g মানে কি, √h/g মানেই তো হচ্ছে টি1, তাহলে টি2 সমান টি1 ইন্টু √2 মাইনাস 1, তাহলে এটা কোন অপশানের সাথে মিলছে, এটা মিলছে অপশান সি এর সাথে, টি2 সমান টি1 ইন্টু √2 মাইনাস 1, তাহলে উত্তর হবে অপশান সি। পরের কোশ্চেন, একটি পাখি মড t-2 মিটার পার সেকেন্ড বেগে সরলরেখা বরাবর আকাশে উঠছে, টি এখানে সময় 4 সেকেন্ড পরে পাখির অতিক্রান্ত দূরত্ব হবে অপশান এ 6 মিটার, বি 8 মিটার, সি 2 মিটার, ডি 4 মিটার। এখানে দেখো মড t-2 বলা আছে, মড মানে কি, মড মানে হচ্ছে অলওয়েজ পজিটিভ হবে। এখন দেখো টি এর ভ্যালু যদি 2 পর্যন্ত বসায়, মানে 2 এর চেয়ে ছোটো হয়, সেক্ষেত্রে এটা নেগেটিভ হবে, তাই আমরা এই যে ভ্যালুটা সেটাকে পজিটিভ রাখার জন্য সামনে একটা মাইনাস নেব, আর টি এর থেকে বড় হলে সেটা তো অলওয়েজ পজিটিভ হবে। তাহলে দেখো এখন বলা আছে ভি সমান মড t-2, আবার ভি মানে কি, ভি মানে হচ্ছে dsdt, তাহলে dsdt সমান মড t-2। এখন আমরা ইন্টিগ্রেশন করব, মানে এখানে অতিক্রান্ত দূরত্ব বার করতে বলেছে, তাহলে ইন্টিগ্রেশন করব, তাহলে এটা কি লিখতে পারি 0 to s, ধরো এস দূরত্ব পর্যন্ত গেছে এই 4 সেকেন্ডে, তাহলে 0 to s সমান 0 to 4 t-2 dt। এবার দেখো এই যে লিমিটটা, এই লিমিটটাকে দুটো আলাদা আলাদা পার্টে ভেঙে নিচ্ছি, 0 to 2 আর 2 to 4। 0 to 2 এই ভ্যালুর মধ্যে এই যে মডের যে ভ্যালু সেটা কি নেগেটিভ হবে, তাহলে মাইনাস t-2 dt, আর এটা হচ্ছে পজিটিভ তাই t-2 dt। এবার ইন্টিগ্রেশন করো, তাহলে এটা হচ্ছে এস এস ইন্টু এটার জন্য দেখো 2t মাইনাস টি স্কোয়ার বাই 2 আসবে, প্লাস এটার জন্য আসবে টি স্কোয়ার বাই 2 মাইনাস 2t। তাহলে দেখো এই যে পার্টটা এইটার লিমিট হচ্ছে 0 to 2, আর এই যে পার্টটা এটার পার্ট হচ্ছে 2 to 4, তাহলে এখানে যদি ভ্যালুগুলো বসাই তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করব, আপার লিমিট এখানে কত 2, তাহলে 2 ইন্টু 2 মানে হচ্ছে 4 মাইনাস 2 এর স্কোয়ার বাই 2 মানে হচ্ছে 2, তাহলে 4 মাইনাস 2, এবার মাইনাস লোয়ার লিমিট করব 0, এটা প্লাস 0, এটা হলো। এবার এটার জন্য দেখো 2 to 4 বলেছে, আপার লিমিট বসাও, এখানে আপার লিমিট হচ্ছে 4 স্কোয়ার বাই 2 মানে হচ্ছে 8 মাইনাস 4 ইন্টু 2 মানে হচ্ছে 8, বা লোয়ার লিমিট বসাবো মাইনাস লোয়ার লিমিট হবে, মানে লোয়ার লিমিট এখানে 2, 2 স্কোয়ার বাই 2 মানে হচ্ছে 2, আর মাইনাস মাইনাস প্লাস 2 ইন্টু 2 মানে হচ্ছে 4, তাহলে আলটিমেটলি এখান থেকে দেখো 4 মাইনাস 2 মানে হচ্ছে 2, আর এদিকে 8 কেটে যাচ্ছে, এদিকে 4 মাইনাস 2 মানে হচ্ছে 2, তাহলে এদিক থেকে 2 এদিক থেকে 2, টোটাল হচ্ছে 4 মিটার, তাহলে উত্তর হবে অপশান ডি 4 মিটার। তাহলে একমাত্রিক গতির এমসিকিউগুলো আজকেই শেষ হলো, তাহলে পরের কোশ্চেনগুলো পরের ভিডিওতে করব। চলো টাটা, থ্যাংক ইউ।